মর্নিং। আজকের দিনটা ভীষণ 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 ভালো। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা সবাই খুব মজা করো, খুব ভালো করে কাটিও, অনেক আনন্দ করো, সবাই অনেক ঘুরতে যেও। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর এই যে আমার দুধ কি মাম্মা, সবাইকে একটু হাই করে দিয়েছো? হ্যাঁ, আজকে আমরা সারাদিন টুকটাক কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা আমরা কিভাবে কাটাবো। বাইরে তো কোথাও যাব না, কারণ ওকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। ও তো চলো টুকটাক সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থেকো, মানে টুকটাক মজা করার ইচ্ছা আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। কই তুয়া দেখি কই মাম্মা, মাম্মা দেখি এদিকে একটু তাকাও দেখি। এই তো মাম্মা, মেরি ক্রিসমাস। মাম্মা, তুয়া, ও তুয়া, তুমি কি কেক খাবে? হ্যাঁ, তুমি কেক খাবে বাবা? কি গো, তুমি কেক খাবে? হ্যাঁ মাম্মা, মেরি ক্রিসমাস। আজকে কি তুমি জানো? আজকে কি তুমি জানো? হ্যাঁ, আজকে বড়দিন। আজকে যিশু দাদুর হ্যাপি বার্থডে। বুঝেছো বাবা? হ্যাপি বার্থডে বলেছো? বলেছো হ্যাপি বার্থডে বলেছো মা? কি গো, হ্যাপি বার্থডে বলেছো? বলেছো? আর সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বাবা, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, একটু হাই করে দাও, এদিকে একটু তাকাও। তুয়া, ও তুয়া, এদিকে একটু তাকাও। এই যে এদিকে এদিকে মাম্মা। হ্যাঁ, একটু সবাইকে হাই করে দাও তো বাবা, একটু টাটা করে দাও তাহলে। তুমি কি সবাইকে একটু কেক দেবে? কি গো, কি গো, দেবে একটু কেক দেবে? একটু কেক দেবে? বাবা বাবা বাবা, একটু স্মাইল করে দাও না মাম্মা, একটু স্মাইল করে দাও। যখন ছোট ছিলাম এই বড়দিনটা সত্যি অন্য রকমভাবে পালন করতাম। বড়দিন বলতে হ্যাঁ, আমি ক্রিসমাসের কথাই বলছি। যখন ছোট ছিলাম তখন একরকমভাবে এই দিনটা কিন্তু আমাদের কাটতো। আস্তে আস্তে যখন বড় হলাম তখন নানান রকম প্ল্যান থাকতো, কারোর সাথে কোথাও ফিস্ট থাকতো, তারপরে কোথাও ঘুরতে যেতাম, কারোর সঙ্গে ঘুরতে যেতাম, মানে নানান রকম প্ল্যান করে প্রোগ্রাম করেই কিন্তু দিনটা কাটতো। ভীষণ ভালো লাগতো, তখনও একটা অন্য রকম লাইফ ছিল। আর দেখতে দেখতে সত্যি সেই সব লাইফ যেন কোথায় হারিয়ে গেল। তারপরেই চলে এলাম অন্য একটা মানে জীবনে, যেটা এখন ভীষণই সুন্দর। আর এখন সত্যি কথা বলতে নিজের থেকে বেশি অন্যের কথাটাই ভাবনা চিন্তা করি। আর এখন অন্যের থেকেও বেশি তো মেয়ের ভাবনা চিন্তাটাই আগে হয়, কারণ এখন ওকে নিয়েই আমার সারা দিনটা কাটে। আর ওকে সব কিছুতেই আমি টুকটাক একটু সাজাতে গোছাতে ভীষণ আমার ভালো লাগে, বেশ মজা হয় আর ভালোও লাগে বেশ। তাই ভাবলাম আজকের দিনটাই বা পিছিয়ে থাকবো কেন। তাই এই সান্তার ড্রেসটা অর্ডার করে ফেললাম। না না, অনলাইন থেকে না, ওর পাপাকেই বলেছিলাম নিয়ে আসার জন্য, তো ওখান থেকেই অর্ডার করলাম। তো ড্রেসটা এনে দিয়েছে ঠিকই, কিন্তু ওর থেকে সাইজে একটু বড় হয়ে গেছে। তো চলো কোনো ব্যাপার না, এটা আমি একটু ম্যানেজ করে পরিয়ে নেব। তো ড্রেসটা পরানোর পরে মনে হচ্ছিলো ভিতরে একটা মানে গেঞ্জি পরালে ওকে মনে হয় ভালো হতো, কারণ ওর থেকে ড্রেসটা একটু বড় হয়েছে, তো তাই সামনেটা একটু বেশি ফাঁকা হয়ে আছে। তাই ভাবছিলাম ওটা গেঞ্জি পরিয়ে দিলে ভালো হতো। যাই, ওকে আর পরাতে পারিনি। আর খুলে যদি আবার পরাতে যাই না, ও বিরক্ত হবে, ও ভীষণ বিরক্ত হয়, মানে ওকে কিছু করা যাবে না, ওকে গায়ে একটু ক্রিম মাখানো যাবে না, ওকে একটু অয়েল ম্যাসাজ করা যাবে না, ও সবেতে একটু বিরক্ত ভাব। আরও একটু মানে লোকজন বা অত ভিড়ভাট্টা হট্টগোল এসব একদম পছন্দ করে না। মনে হয় আমরা তো ফ্যামিলিতে বেশি কেউ নেই, তাই জন্য হয়তো এই জিনিসটাও একদম মেনে নিতে পারে না, মানে নিতে পারে না। ও একা থাকতে, সিম্পল থাকতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এটাই আমি ওকে একটু ম্যানেজ করে পরিয়ে নিলাম। তারপরে এটা বেশিক্ষণও পরেছিল না,
কয়েকটা মিনিটের জন্যই পড়েছিল, তাও বিরক্ত হচ্ছিল। আর এটা পড়ানোর পরে ওকে কয়েকটা শর্টস করিয়েছি, কয়েকটা ফটোশ্যুট করিয়েছি, তারপরেই খুলে দিয়েছি। তাও তো মেয়ের ভীষণ কান্না, ও এতক্ষণ পড়ে থাকবে না। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছে। তাও একটুখানি সাজাতে গোছাতে তো ভালোই লাগে, তাই একটু জোর করেই করেছি, মানে নিজের শখগুলো মেটানোর জন্য, নিজের ইচ্ছে পূরণ করার জন্য এগুলো করা। আর এগুলো বেশ ভালোও লাগে, তাই না? এর থেকে যখন বড় হয়ে যাবে তখন তো আর এই জিনিসগুলো করতে পারবো না, আর ওর নিজের তখন একটা মানে ভালো লাগা তৈরি হয়ে যাবে। ওর যেটা ভালো লাগবে হয়তো সেটাই করবে, সেটা ঠিক ভুল সেটা আমরা পরে ডিসাইড করে দেবো, কিন্তু তখন তো আর খুব একটা আমাদেরটা শুনতে চাইবে না। নিজের যেটা ভালো লাগবে, মনে হয় নিজের চয়েস চলে আসবে, সেটাই করবে। তাই এখন চেষ্টা করি যতটুকু পারি করার। আর এই যে সানগ্লাসটা দেখো, ওকে পরানোর আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সানগ্লাসটা তো আর ওর না, তাই ওর থেকে অনেকটাই বড়। আর ওর কানে আটকাচ্ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। তাও অনেক কষ্ট করে পরিয়ে একটা শর্টস তুলেছি, তো তোলার তাও দেখো, এই দেখো বারবার খুলে পড়ে যাচ্ছে। আর ও তো এটা কিছুতেই পড়বে না, হাত দিয়ে টেনে খুলে বের করে দিচ্ছে। মিষ্টি দুয়া এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো, আমি তোকে একা একা সামলাতে গিয়ে এখন সত্যি আমি নাজেহাল হয়ে উঠি। আর হ্যাঁ, আমার ছোট্ট দুয়াকে সানটা সেজে কিরাম লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। এই দেখো, অনেক কষ্ট করে ওকে এখানে বসিয়েছি, বসানোর পর কয়েকটা ফটোশ্যুট করেছি, তারপরেই ড্রেসটা খুলে ফেলেছি। তো যাই হোক, সারাদিন ঘরে কাটালাম, কাটানোর পরে ভাবলাম মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়ে আসি। তাই একটুখানি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরানোর পরে দেখলাম চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে ওকে নিয়ে কোথাও যাওয়া অসম্ভব ব্যাপার। আর আগেই তো বললাম, ও লোকজন ভিড় খুব একটা বেশি পছন্দ করে না। তাই বাড়ির কিছু গ্রসারি আইটেম কেনার ছিল, তাই ভাবলাম ওখানেই চলে যাই, বাড়ির বাজারটাও করা হয়ে যাবে, আর একটু বেরিয়েছি যেখানে ঘোরাও হয়ে যাবে। একদম বেরিয়ে বাড়ি চলে গেলে কেমন লাগে, তাই না বলো? তাই এখানে তুয়াকে নিয়ে চলে এলাম একটু বাজার করতে। ও হ্যাঁ, আরও একটা কথা, এই ফার্স্ট টাইম কিন্তু ও আমাদের সাথে আর কি বাজার করতে এলো, আর বাড়ির কিছু জিনিস কিনতে। মানে আগে আমরা দুজন কিনতাম, এখন চলে এসেছি তিনজনে মিলে বাড়ির জিনিস কিনতে। এটাও একটা নতুন অনুভূতি, নতুন একটা আনন্দ, ভীষণই ভালো লাগছে। তো এখানেই এসে একটা জিনিস দেখলাম যে আজকে এইখানে মানে ভিড় নেই, মানে যত মানে মানুষ ছিল সবাই মানে ঘুরতে চলে গেছে। তাই জন্য ভালোই হলো, চলো ফাঁকায় ফাঁকায় আজকে আমাদের বাজারটা হয়ে যাবে। এখানে চলে এসেছি বাজার করতে। আর ও তো এখানে চারিদিকে অনেক প্লাস্টিক, মানে প্লাস্টিক বলতে বিস্কিটের প্যাকেট, ম্যাগির প্যাকেট, এইসব নানান রকম প্লাস্টিকের যে একটা খড়মড় আওয়াজ, এটাও ভীষণ ভালোবাসে। তাই জন্য ওর এখানে এসে ভীষণ ভালো লাগছিল। আর ওকে তো সামনে নিয়ে যাওয়ার পরে এটা ওটা ধরে মানে টানাটানি করছে, ভয়ও লাগছিল, একটা টান দিলে তো সবই পড়ে যাবে, বকাবকি করবে। আর এখানেই আন্টিটা এখানে বসে কাজ করছিল, ওনার সাথে ও ভালোই বেশ বকবক করছিল। তাই আমরা বেশি আর হাঁটতে পারিনি, এখানে একটা চেয়ার ছিল, আমরা দুজনে বসে গেছি। আর ওখানে ওর পাপা দেখতেই পেলে একদম লিস্ট ধরে বাজার করতে শুরু করে দিয়েছে। আমি আর মেয়ে এখানে বসে বসে ওনার সাথে একটু গল্প করছিলাম। আর ওর এখানে এসে বেশ ভালোই লাগছিল, চারিদিকে অনেক জিনিসপত্র, আর এখানে একটু লোকজনটা কম ছিল, ও লোকজন খুব একটা পছন্দ করে না। আর একটু ফাঁকা ফাঁকায় ও বেশ ভালোই এখানে আমার সাথে বসেছিল। তারপরে দেখতে দেখতে এখানে আমরা প্রায় বাজারটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো, এখানে আমাদের বাজার কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এখানে বিল পে করছে, আর আমরা বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আমাদের মাম্মা একটা গণদাদা দেখতে পেয়েছে। গণদাদাটাকে দেখেও ভীষণ খুশি হয়েছে। এই যে এখানে গণদাদা বসে বসে এখানে লাড্ডু খাচ্ছে, ও এটা দেখে ভীষণ খুশি হয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক করে দিয়ে দিও। টাটা।